হ্যালো। হ্যালো নুসরাত, কেমন আছো তুমি? এখন ভালো আছি। আমি তোমার বাসা নিচে। তুমি এখন চলে যাও, বাবা জানলে কিন্তু খবর আছে। প্লিজ একটু নিচে নামো না, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও আসছি। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা এখন আমাদের বাসায় নিচে। কি করতে হবে সেটা কি আমাকে বলে দিতে হবে? তুমি আসছো দেখি। জ্বরটা একদম ভালো হয়ে গেছে, একদম জ্বর নেই। এরপর ছেলেটার হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসা করছি, পাগল হয়ে গেছে। ছেলেটা মেয়েটার অনেক ভালোবাসতো, কি একটা নির্মম ঘটনা, তাই না বলেন? আচ্ছা সাদ্দাম ভাই, ওই ছেলেটা কি কখনো আর সুস্থ হইব না? এমনি তো সবাইই চিনে, যদি একটু ঠিকঠাক মতো যত্ন করা যায়, ওষুধ খাওয়ানো যায়, তাহলে সুস্থ হয়ে যাবে। কিন্তু ও তো কারো কথাই শুনে না। ঠিক আছে সাদ্দাম ভাই, আমি দেখতেছি কি করা যায়। আমি তাহলে এখন যাই। খেয়েছো কিছু সকাল থেকে? আজকে নুসরাত কল দিছিল, কল দিয়ে বলে কি আমরা কেএফসিতে যাবো, এজন্য না খেয়ে আসি। কোথায় তোমার ফোন? কোথায় দেখি। তুই আমার ফোন নুসরাত কল দিই। হ্যালো নুসরাত, কই তুমি? হ্যালো হ্যালো, তোর ফোনে নেটওয়ার্কে ডিস্টার্ব। ফোনটা রেখে খেয়ে নাও। না না না, আমি খাবো না। তুমি জানো আমাকে কে পাঠিয়েছে? কে? নুসরাত। সত্যি? হ্যাঁ, তুমি যদি না খাও আর পরিষ্কার না হও, না আমি খাবো তো। কই খাবার দাও, খাই। আমি খাইয়ে দিচ্ছি। এবার একটু না না না, এই জামা আমাকে নুসরাত কিনে দিয়েছিল, আমি এই জামা করতেছি না। এটাও তো নুসরাতই কিনে পাঠিয়েছে। সত্যি? হ্যাঁ, তাহলে তো আমি এই জামা পরবো। দেখো দেখো, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো? তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বোন। তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। ধন্যবাদ। কালকে একটু ওকে এই ঠিকানায় নিয়ে যাবে। ওর শেষ একটা ইনজেকশন আছে, আমি ডক্টরকে সবকিছু বলে রেখেছি। বাপরে, কত বড় ইনজেকশন, পুরো হাতটা ব্যথা করতেছে। এটাই তো শেষ, আর তোমাকে দিবে না। রিয়েলি? আমি তো এখন পুরোপুরি সুস্থ, তাই না? আরে তুমি অসুস্থ হয়ে পাচ্ছিলে কবে? মজা নাও না আমার সাথে। পুরোপুরি পাগল না হলেও আমার মনে হয় আমার মাথার স্ক্রুটা হালকা বের হয়ে গেছে, এতটুকু আমি ঠিক ভালো মতো বুঝতে পারি। তাই চলো আমার কাছে গেলে। জানি না কখন মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমার যে বলার সাহস নেই। নুসরাত হয়তো আর আসবে না, আবার ওকে বলা উচিত। আমি কাল সাহস করে ওকে আমার মনের কথাটা বলে দেখি, বাকিটা ভাগ্যের উপর। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে। লামহা, কি যেন বলতে চাচ্ছিলে? আগে তুমি বলো, তুমি রাগ করবে না? আরে মুখে রাগ করবো কেন? কি ব্যাপার, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি আসলে তোমাকে আমাকে কি? এক মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো লামহা, একটা খুশি সংবাদ আছে। খুশির খবর? কিসের খুশির খবর শুনি? আমাকে আরিয়ানের নুসরাত আছে না, নুসরাত তো ফিরে আইছে। 6টা মাস হয়ে গেছে, এতদিন তুমি কোথায় ছিলে? এই 6টা মাস বাবা আমাকে গৃহবন্দী করে রেখেছে। এই 6টা মাস আমি পাগলের মতো কান্না করতাম তোমার জন্য। বাবা যখন বুঝতে পারেন আমি এরকম করে চললে আর বেশি দিন বাঁচতে পারবো না, তখন বাবা আমাকে ছেড়ে দেয়। আমি তাই তোমার কাছে চলে এসেছি। তুমি যে এতদিন পরে ফিরে এসেছো, এই আমার কাছে অনেক কিছু। আমি আর কোনো কিছু চাই না। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। চলো। এই আপুটাকে? ও আমার বন্ধু লামহা। আমার যখন মানসিক সমস্যা ছিল, ওর হাত ধরে আমি সুস্থ হয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তোমরা এখন বিয়ে করে নাও, নয়তো আবার কোন বাধা আসে বলা যায় না। ঠিক বলছো। আমি আসি তাহলে। কি ব্যাপার, কেন তুমি যাবে না আমাদের সাথে? বাজান একটু তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও।